বলছে আমি ও কার্তিক পূজার দিনে ওর প্যানে টাকা ছিল বলে জানিনি, যে ওর প্যানগুলো ওকে বললাম, বলি ও স্যার প্যানগুলো কাচতে নিয়ে যাচ্ছি, বলছে ঠিক আছে যা। যে আমি ওগুলো কাচার জন্য নামিয়েছি, তারপরে কাচতে যখন নিয়ে গেছি তখন বলছে আমার প্যানে টাকা ছিল, দেখেছি আমি দেখেছি যে টাকা আছে, আমার এখানে ম্যানি ব্যাগে রেখে দিয়েছি। ফোন করেছিল দুপুর বেলায়, বলছে তুই টাকা দিয়েছিস, আমি তখন বলেছি হ্যাঁ স্যার আমি চাই গিয়ে পরে দেবো। বিকেল বেলায় ফোন করতে বলছে সুজল একটু আয় না, দিয়ে আমি ওর ফ্রেন্ডকে যখন গেছি তখন তোকে মারধর করছে আর বলছে তুই আলমারি থেকে টাকা বের করেছিস। আর আমার দিদিকে উনি বলছে তো এমনি কর, তাহলে তোকে এত টাকা বলবো না। তোমাকে টাকা দাবি করছে? হ্যাঁ আমাকে টাকা দাবি করছে। আমি ওই ভয়ে আমি কি করবো এখন, আমি কিছু করতে পারিনি বলে ওই সব বলছি। কত টাকা দাবি করছে? কত টাকা? 12 লাখ টাকা। প্রথমে বলছে 12 লাখ, দিয়ে বলছে 12 লাখ যখন পারবি না 6 লাখ, ঠিক আছে। তো আমি তাই হোক করেছি, আমাদের কেউ কোথাও নেই, রিভলভার দেখাচ্ছে। এটা কবে কবে কালকে রাত্রিবেলা তোমার টর্চার করেছে, টাকায় মেরেছে। কবে রিভলভার দেখাইছে? হ্যাঁ কবে রিভলভার দেখাইছে? পরশু রাতের বেলা নেশা খাইছিল, বলছে তোকে ছাতে ফেলে দেবো, তোকে 12 মাইল নিয়ে যাই মার্ডার করবো, ঘরে রিভলভার দেখাচ্ছে। আমাকে শুতে বলেছিল, আমি শুই নাই। আমার ভাই যত বস্তু করে দিয়ে আমার ভাইকে পাশাই দিয়েছে। আমার ভাইকে বলছে তোকে গুলি করে মারি দেবো, তুই আমার 5 লাখ টাকা নিয়ে নিয়েছিস। উনি টাকাটা কে বলছে, কে নিয়েছে? মেজো বাবু বলছে, আমার ভাইকে বলছে। রানীগঞ্জ থানার মেজো বাবু, নাম ধরে বল। শুভম বাবু বলছে তুই আমার সঙ্গে একদিন শু, বলছে তোকে সব টাকা সব কিছু ঘুরাই দেবো। সেটা কবে বলছিল? সেটা কবে বলছিল? কালকেও বলিছে, আজকেও বলিছে সকালে। আর আমাদের ঘর ভাঙিয়া তালা ভাঙিয়া ময়না যা ছিল সব বের করে দিয়েছে। কত টাকা দাবি করছে? কত টাকা দাবি করছে? 5-6 লাখ। আমাদের ছেলেটি কাজে গেছিল, কাজে গেছিল, সাহেবের পয়সা হারাইছে, কি হয়েছে জানেনি। তাহলে এখন ইয়া করে ওকে বলছে যে তুই চুরি করিস। না স্যার আমি চুরি করিনি, না স্যার আমি চুরি করিনি, মানে কিছু আর ইয়া হয়নি। না হওয়ার পরে কি করেছে, বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে যাই বাসটা ভাঙিয়েছে, বাসটা ভাঙি নিয়ে একটি বউ হয়েছে, তার গয়না ছিল, কানের ছিল, হাতের ছিল, আর হাতের আংটি ছিল ছেলের, যাই সব কিছু বাসটা ভাঙি নিয়ে চলে এসেছে। তো আসি আর করে ছাতিকে ঘরকে যেতে দেয়নি, যাই নাংটা হয়ে জানেন তো ছেলেরা হাফ প্যান্ট পরে, তাহলে দুটো প্যান্টকে পরাইলি যাই ছুটাই রুমে ঢুকাইছে। রুমে ঢুকাবার পরে রুমে ঢুকাই নিয়ে 3 তলার উপরে তুলি দিয়ে মারধর করতে লাগাই দিয়েছে। বাড়িতে যদি ফোন করু 3 তলা থেকে ফেলে দিব, বাড়িতে ফোন করলে 3 তলায় ফেলে দেব, থানায় জানাইলে তোর একটা হাড়ও খুঁজে পাবাক নাই, তোকে কোনো চিহ্ন খুঁজে পাবাক না, এমন আমি ধারণার লোক। তোকে কি করি? কে বলছে? কে বলছে? আমি ওই পুলিশটার নাম জানিনি স্যার, মেজো বাবু বটে। স্যার আমাদের পাড়ারে ছিল, তো ওর দিদি ওর ভাই দুলকে কাজ করতো, ওর ভাই প্রথম কাজ করতো, ওর ভাই না থাকাকালীন ওর দিদিও কাজে যেত। ওর দিদি কেন কি শুতে বলেছিল, সেই দিদি রাজি হয় নাই, সেই দিদিকে আজকে নাকি শুনছি, সেটা শোনা গল্প। ওর দিদিকে যখন শুই নাই, ওর ভাইকে বলছে তুই আমার অবরোধ করতে বাধ্য হয়েছি। আমাদের এই রানীবাঁধ এলাকার এক বোনকে এক পুলিশ অফিসার তাকে শ্লীলতাহানি করে এবং প্রকাশ্য দিবালয়ে হসপিটালের মতো জায়গাতে সে মানুষের সামনে সে শ্লীলতাহানি করেছে। তার বিচ্ছিরিভাবে তার ব্লাউজ ছিঁড়ে দেওয়া হয়। একটা অফিসার হয়ে সেটা কি করে করতে পারে? যেখানে আমাদের এটা কেন, প্রত্যেকটা মহিলার পাশে আমরা থাকবো, সব দিনেই থাকবো, যেখানে অন্যায় হবে সব সময় প্রত্যেকটা মুহূর্তে আমরা দাঁড়িয়ে থাকবো। আমার নাম শকুন্তলা মান্ডি, আমি একজন বিজেপির মহিলা মোর্চার একজন নেত্রী। যে একটা ছেলেকে, একটা মেয়েকে, একটা মেজবাবু হয়ে কি করে অপরাধটা করবে? মেয়ে গায়ে হাত, মেয়ে ছেলেকে শুতে বলেছিল, মেয়ে ছেলেটা শুই নাই, সেই ছেলেটাকে চুরির অপবাদ দিচ্ছে। কেমন চুরি? এই পরে ওর টোয়ার থেকে নাকি টাকা চুরি করেছে, বলছে তুই তোর বোনকে শুয়া না তোকে অপবাদ দিব। না, এখন পর্যন্ত অভিযোগ হয়নি, রিটার্ন কমপ্লেন কেউ আমাকে দেয়নি। আমরা ওয়েট করছি, আমরা বাবা আগ্রহ করছি কি আপনি রিটার্ন কমপ্লেন দেবেন, আমি তদন্ত করবো, অ্যাকশন নেবেন। ওরা কালকে কিছু সমস্যা হয়েছিল, আমাকে ইনকোয়ারি করতে হবে কি হয়েছিল, কি ফ্যাক্টস আছে। যদি অভিযোগ দেবেন তারপরে আমরা ইনকোয়ারি করতে পারবো।
এই জন্য আমি আগ্রহ করলাম বারবার কি আপনি অভিযোগ দেবেন, আমি ভেরিফাই করবো এলিগেশনসকে কি হচ্ছে কি না হচ্ছে। ওরা বলেছিলেন কি দেবেন, কিন্তু সকাল থেকে আমরা ওয়েট করছি 10টা পর্যন্ত। আমি 10টা থেকে আমরা ওয়েট করছি কি অভিযোগ দেবেন, তো আমরা অভিযোগ নেব।